আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের স্বাগত জানাচ্ছি শিক্ষালয় একাডেমির নতুন একটি ভিডিওতে। আজকের আলোচনার বিষয় হলো প্রাচীন বাংলার জনপদ ও ইতিহাস। প্রাচীন বাংলার জনপদ ও ইতিহাস এ বিষয়ে প্রায় প্রশ্ন এসে থাকে বিভিন্ন চাকরির পরীক্ষায়। চলুন শুরু করা যাক। প্রশ্ন ১, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। সঠিক উত্তর ক, প্রাচীন জনপদের নাম হলো পুন্ড্র। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি পুন্ড্র নগর। সঠিক উত্তর গ, পুন্ড্র নগর। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? বাংলাদেশের প্রাচীনতম জনপদ মহেস্থানগড়। সঠিক উত্তর ক, মহাস্থানগড়। প্রাচীন বাংলার প্রাচীন পুন্ড্র নামটি ছিল একটি জনপদের। সঠিক উত্তর ক, জনপদের। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদকে অন্তর্ভুক্ত করেছিল? সঠিক উত্তর ক, পুন্ড্র। পুন্ড্র জনপদটি বর্তমান বগুড়া অন্তর্ভুক্ত ছিল। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্ব কাল। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্ব কাল খ্রিস্টপূর্ব ৪র্থ শতক। সঠিক উত্তর গ, খ্রিস্টপূর্ব ৪র্থ শতক। গঙ্গারিডাই সম্পর্কে জানা যায় গ্রিক লেখকদের থেকে। সঠিক উত্তর গ, গ্রিক লেখকদের থেকে। গঙ্গারিডাই রাজ্য কোথায় ছিল? গঙ্গারিডাই রাজ্য ছিল বাংলায়। সঠিক উত্তর গ, বাংলায়। গঙ্গারিডাই রাজ্যের সময় গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার। সঠিক উত্তর গ, আলেকজান্ডার। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন কালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। সঠিক উত্তর গ, বঙ্গ। কুমিল্লা জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত? কুমিল্লা জেলা সমতট জনপদের অন্তর্ভুক্ত। সঠিক উত্তর ক। বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর অঞ্চল প্রাচীনকালে কোন জনপদের অংশ বিশেষ ছিল? বঙ্গ। সঠিক উত্তর গ, বঙ্গ জনপদের অংশ ছিল। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হতো? সমতট বলতে বোঝানো হতো কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। সঠিক উত্তর খ, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। শালবন বিহার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? শালবন বিহার প্রাচীনকালে সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। সঠিক উত্তর ক। প্রাচীন জনপদ সমতটের রাজধানী কোথায় ছিল? সমতটের রাজধানী ছিল কামতা। সঠিক উত্তর খ, কামতা। বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? হরিকেলের বর্তমান নাম সিলেট ও চট্টগ্রাম। সঠিক উত্তর ক, সিলেট ও চট্টগ্রাম। নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ? প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপ ও হরিকেল। তাহলে সঠিক উত্তর ক ও গ, চন্দ্রদ্বীপ ও হরিকেল।
প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্ববঙ্গে অবস্থিত ছিল? প্রাচীন বাংলার হরিকেল জনপদটি পূর্ববঙ্গে অবস্থিত ছিল। তাহলে সঠিক উত্তর ক। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা। হরিকেল জনপদের অন্তর্ভুক্ত এলাকা হল চট্টগ্রাম। সঠিক উত্তর গ, চট্টগ্রাম। প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল কোন জনপদকে বলা হতো? বরেন্দ্র। বরেন্দ্র জনপদের অংশ ছিল গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী অঞ্চল। সঠিক উত্তর গ। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম হলো রাঢ়। সঠিক উত্তর ক, রাঢ়। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত বর্ধমান। সঠিক উত্তর গ, বর্ধমান। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? বাংলার প্রাচীনতম বন্দরের নাম তাম্রলিপ্ত। সঠিক উত্তর গ, তাম্রলিপ্ত। নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? প্রাচীন জনপদের নাম নয় মৌর্য। সঠিক উত্তর ক, মৌর্য। তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত হলো একটি প্রাচীন জনপদের নাম। সঠিক উত্তর ক, প্রাচীন জনপদ।